আমার বাবা একটু দই খাইতে চেয়েছে, আমার বাবাকে খাইতে দিল না, আর নিজের মাকে কত সুন্দর প্লেট ভর্তি করে দিয়েছে। মা, একটা কাজ করো, তুমি তোমার এই খাবার টাবার নিয়ে তোমার রুমে চলে যাও। যেভাবে তাকায় আছে তোমার নির্ঘাত পেটে সমস্যা হবে। তুমি যাও, তাড়াতাড়ি যাও। তোমরা খেতে বসছো? আর আজকে এত তাড়াতাড়ি তুমি অফিস থেকে চলে আসছো যে? কাজ কম ছিল, থেকে কি করবো, এর জন্য চলে এলাম। তাড়াতাড়ি শুয়ে আসো, তুমি আর আমি একসাথে বসে খাবার খাবো। যাও। আচ্ছা ঠিক আছে। আপনি ওখানে ভাত নিয়ে বসে আছেন কেন? হ্যাঁ, এই ভাত নিয়ে কি ছেলের সামনে ন্যাকামি করার জন্য বসে আছেন? এখনো বলতেছি যান, প্লেটটা নিয়ে রুমে যায় খান। ছেলের সামনে বসে ভাত খাইতে হবে না, যান। না না বৌমা, আমি যাইতেছি। আচ্ছা ভালো কথা, তুমি যে দই এনেছো বাবাকে দি। বাবা বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে, দই ঠই খেলে যদি পেট খারাপ করে এর জন্য আর দিই নেই। আমার বাবার বয়স হয়েছে, তোমার মায়ের তো বয়স হয়নি। তোমার মা দই খেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাবা দই খেলে তার পেট খারাপ হবে, তাই না? আচ্ছা, তোমার সমস্যাটা কি আমাকে একটু বলো তো? সংসারের সব প্রবলেম কি তোমার এখন সলভ করতে হবে, এখন কথা বলতে হবে, ঝগড়া করতে চাও? এইসব কথা তো তুমি পরে আমার সাথে বলতে পারো, খাওয়ার সময় কেন? যাও তো, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। সেটা আনতেছি, চা পরে। আগে টাকা দাও তো, সংসারের টাকা শেষ। আজকে তো তোমার স্যালারি পাওয়ার কথা। শোনো, এই মাসে আমি বেতনটা পাবো না, কাজ করো, দেখো তোমার মায়ের কাছ থেকে কিছু টাকা ধার নেওয়া যায় কিনা। আমি বেতন পেলে পরবর্তীতে দিয়ে নিব। আমার কাছে জমানো 3,000 টাকা আছে, যদি হয় তাহলে এটাই দিতে পারবো। আর জামাই বাবাজি, টাকাটা বেতন পাইলে কিন্তু আবার দিয়ে দিও। আগে তো দেন, তারপর দেখছি। দেখছি মানে কি? হ্যাঁ, আমার টাকাটা ফিরাই দিতেই হবে। মা, তুমি এসব নিয়ে ভাই বই না তো। ও তো খরচের টাকা আমার হাতেই দেয়। আমি সবার আগে ওখান থেকে তোমার টাকাটা দিয়ে দিব। তোমার একটা বুদ্ধি দিব। কি বুদ্ধি আম্মা, বলেন। শোনো, তোমার বাবার তো অনেক বয়স হয়েছে, তাই না? তোমার বাবার এখন তোমাদের সাথে রাখার কি দরকার? তার চেয়ে ভালো একটা ভালো বৃদ্ধাশ্রম দেখি পাঠায় দাও। মা, তুমি কিন্তু অনেক ভালো বুদ্ধি দিছো। হ্যাঁ, একদম সঠিক কথা বলছে। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আর এতদিনে আমার জামাই তোমার কথা শুনে একটা কাজ করবে, ঝামেলা বিদায় হইতেছে। শোন, তোর শ্বশুর এই বাড়ি থেকে চলে গেলে আমি এই বাড়িতে থেকে যাবো। আমি এই বাড়ির থেকে কোথাও যাবো না। এটা আবার তোমার বলতে হয়? আমি নিজেই যাইতে দিব না। তাই না? কি বলেন টাকা? বুঝছি, জামাই বোন আসবে, বেতন পাইছে। মা, চলো আমরা আজকে শপিং এ যাই। বাহ, টাকাটা হাতে পেতে না পেতেই শপিং এ যেতে চাচ্ছ। টাকাটা কোত্থেকে পেলাম এটা জানার প্রয়োজন মনে করছো না? আসলে